তো আমরা এখন পারচেস ইম্পোর্ট কিভাবে করব সেটার জন্য একটা মেথড ক্রিয়েট করতে হয়। তো এই মেথডটা আমরা ক্রিয়েট করব। মেথডটা ক্রিয়েট করতে হলে কি করতে হবে, যেতে হবে মাস্টারে গিয়ে এখানে মার্ক সেটআপ থেকে অ্যাডভান্স ফিচারে গিয়ে এখানে ইম্পোর্ট পারচেসে যাব। এইখানে গিয়ে আমাকে মেথড ক্রিয়েট করতে হবে। এই মেথডে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে চলে আসছে। এখানে দেখুন দুটো মেথড ক্রিয়েট করা আছে। আমি একটা নতুন করে মেথড ক্রিয়েট করব। তো আমি আগে দেখাচ্ছি যে মেথডটাতে কি কি থাকে। তো আমি এখান থেকে যে কোনো একটা মেথড আপনাকে দেখাচ্ছি। সেটা কি, ধরুন সাপোজ HE বলে যেটা রয়েছে এটা দেখছি। আমি এখানে পেজ ডাউন করছি। পেজ ডাউন করলে আমি দেখতে পাচ্ছি এতে কি কি রয়েছে। আইটেম নেম রয়েছে, প্যাকিং রয়েছে, ব্যাচ নাম্বার রয়েছে, এক্সপায়ারি ডেট রয়েছে, ট্যাক্স রয়েছে, পারচেস রেট রয়েছে, এমআরপি রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, ফ্রি কোয়ান্টিটি রয়েছে, ডিসকাউন্ট 1, ডিসকাউন্ট 2। তো এই ধরনের এইগুলো আমি কোথার থেকে পাবো, এগুলো পাবো আমি কোথার থেকে সেটা জানা দরকার। তো আমরা যে এক্সেল ফাইল বা সিএসভি ফাইল বা ডিবিএফ ফাইল যেটাতে কোনো পারচেস পার্টি আমাকে বিল পাঠাবে সেই ফাইলটা আমার দরকার। তো সেই ফাইলটা আমি ডাউনলোড করে রেখেছি, সেই ফাইলটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ফাইল। তো এই ফাইল আমার এখানে রয়েছে কোথায় এবিসি কোন জায়গাতে আমার কি ডাটা দেওয়া হয়েছে। তো এটার জন্য আমি নতুন করে একটা মেথড ক্রিয়েট করছি। আমি এখানে প্রথমে গেলাম মেথডে গিয়ে এন্টার করলাম। এখানে আমি নাম দিচ্ছি FDD বলে আমি একটা নাম দিলাম। এখানে এন্টার করলাম, এখানে ইয়েস করলাম। এরপরে এই যে জায়গাটা ডেটা ফ্রম লাইন, এখানে আমাকে দিতে হবে কত নম্বর লাইন থেকে আমার ডেটাটা স্টার্ট হচ্ছে। তো এটার জন্য আমি এক্সেল ফাইলটা দেখে নিই। আমার উপরের যে লাইনটা 1 নম্বর যেটা, এখানে কিন্তু বিলের ডিটেলস দেওয়া রয়েছে, এটা আমার লাগবে না। তাহলে আমার আইটেমের নাম শুরু হচ্ছে কোথা থেকে না 2 নম্বর লাইন থেকে। তাহলে আমি ওখানে দেবো 2। তাহলে আবার চাই, এখানে গিয়ে দিয়ে দিলাম 1-এর জায়গায় 2, এন্টার করলাম। এন্টার 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 এন্টার। এখানে আর আমার কিছু করার দরকার নেই, বাকি সবগুলো এন্টার করে চলে গেলাম। একবারে চলে এলো ইম্পোর্ট মেথড। তো এখানে গিয়ে আমাকে কি করতে হবে না, আমাকে এক একটা আইটেম নেম এক একটা লাইনে আমাকে দিতে হবে। আইটেম নেম এখানে পেয়ে গেছি, আইটেম নেম এন্টার করলাম। এই রোতে আমি কিছু লিখবো না, আমি লিখবো এক্সেলের নিচে এই প্লাস সিম্বলের আগে যেটা, এখানে আমাকে দিতে হবে যে এক্সেলে কোন জায়গাতে ওটা রয়েছে। তো আমি আবার এক্সেলে যাচ্ছি। এক্সেলে গেলাম, আমার প্রথম কি দিয়েছি না আইটেমের নাম। তো আইটেম নেম কোথায় আছে না এখানে F এ রয়েছে আইটেম নেম, সেই কারণে আমি ওখানে দিচ্ছি F। এন্টার এন্টার, এটাকে রাখবো ডিফল্ট। এরপরে কি আছে, আইটেমটা কোন কোম্পানি, আইটেম কোম্পানি নেম সিলেক্ট করলাম। এবার দেখে নিই এক্সেলে কোথায় আছে আইটেমের নেম F এ রয়েছে, এখানে রয়েছে প্যাকিং, তারপরে রয়েছে কোম্পানি। তাহলে আমি কোম্পানিটা আগে নিয়ে নিচ্ছি, H আছে, তাহলে এখানে দিলাম H, এখানে সেই ডিফল্ট করে দিলাম। তারপরে কি আছে না প্যাকিং, প্যাকিং এইটা আইটেম প্যাকিং এন্টার করলাম। এখানে গেলাম, কোথায় আছে না F এর পরে লিখেছি, তবু আরেকবার দেখে নিই, G তে আছে প্যাকিং, তাহলে G করলাম, এটাকে ডিফল্ট করে দিলাম। তারপরে কি আছে, তারপরে আছে এক্সপায়ারি, সরি আগে করব ব্যাচ, আইটেম ব্যাচ দিলাম। এটা কোথায় আছে, আইটেম ব্যাচ আছে
এইটা আই এ আছে আইটেম ব্যাচ, এটা হার্ড কপি সামনে রাখলে বুঝতে সুবিধা হবে। দিয়ে দিলাম, এখানে করে দিলাম ডিফল্ট। তারপরে কি আছে না এক্সপায়ারি, এক্সপায়ারি ডেটের ভেতরে আমি এইটা নেব। এখানে দেখুন মান্থ আর ইয়ার এই দুটো থাকবে, তাহলে এটা আমি সিলেক্ট করলাম। এবারে এক্সেল দেখে নিই কোথায় আছে, জেতে আছে। দেখুন জেটা হচ্ছে ডেট, এক্সপায়ারি ডেট, তাহলে জে বসালাম। তারপরে কি রয়েছে, এরপরে লাগে ট্যাক্স। ট্যাক্স ট্যাক্স বলতে কি না এখানে জিএসটি, তাহলে আমি জিএসটি দিয়ে দিলাম। এখানে আমার যে কোনো একটা হলেই হয়। এখানে দেখুন এটা রয়েছে সিজিএসটি, ঠিক আছে, আর এটা রয়েছে আইজিএসটি। আইজিএসটি বলতে পুরোটা, আর এটা রয়েছে এসজিএসটি। তো আমি এর ভেতরে যদি আমার 6/6/12 এক্সেল ফাইলটা দেখতে হবে, যাতে আমার কি ধরনের দেওয়া আছে। এক্সেল ফাইলে আমি দেখে নিই কোথায় আছে। এক্সেল ফাইলে এম এর ঘরে আমার ট্যাক্স বসে আছে। তো এখানে 6/6/12 মানে দুটো জায়গায় ভাগ করে দিয়েছে, তাহলে আমি এর ভেতরে একটা দিলেই হবে। আবার কারোর ক্ষেত্রে বিলে পাবেন যে না এখানে 6/6/12 নয়, পুরো 12টাই বসানো আছে। সেক্ষেত্রে আমি 12 মানে আইজিএসটি বসাবো, আর এখানে যেহেতু সিজিএসটি এসজিএসটি ভাগ করে দিয়েছে সেই কারণে আমি এসজিএসটি বা সিজিএসটির ভেতরে যে কোনো একটা বসাবো। তো আমি এখান থেকে এই সিজিএসটি হোক বা এসজিএসটি হোক দুটোর যে কোনো একটা বসাতে পারি। তো আমি এখন সিজিএসটি বসিয়ে দিলাম। সিজিএসটি কততে রয়েছে না এম এ দেখেছি, এম বসিয়ে দিলাম। তারপরে কি আছে পারচেস রেট, তাহলে পি রেট মানে হচ্ছে আইটেমের পারচেস রেট, এন্টার করলাম। পারচেস রেট কোথায় আছে, পারচেস রেট আরও সাইডে রয়েছে, কোথায় আছে দেখি। পারচেস রেট রয়েছে এনএ, তাহলে আমি এটা হার্ড কপিটা সামনে থাকলে তার সাথে মিলিয়ে দেখে নিতে পারবো যে কোন রোতে কি রয়েছে। তাহলে এখানে আমি করলাম এন, এরপরে কি লাগবে এমআরপি, আইটেম এমআরপি এটা কততে রয়েছে, এর ধারে কাছেই থাকবে, পারচেস রেটের কাছে, এটা 9, তাহলে এইটা হবে কিউ, তাহলে এখানে বসালাম কিউ। তারপরে কি লাগছে ফ্রি কোয়ান্টিটি, কোয়ান্টিটি এখানে আইটেম কোয়ান্টিটি যেটা গ্রস ওয়েট রয়েছে, এটা কোথায় রয়েছে এখানে দেখে নেওয়া যাক। কোয়ান্টিটি রয়েছে ইউ, তাহলে এখানে বসালাম ইউ। তারপরে থাকবে ফ্রি কোয়ান্টিটি, আইটেম ফ্রি কোয়ান্টিটি পেয়ে গেছি, এন্টার করলাম। এটা কোথায় আছে, এর পাশের ঘরটাই থাকার কথা, সেই হিসাবে এটা আমাকে দেখে নিতে হবে। যদি কোথাও ফ্রি কোয়ান্টিটি থাকে তাহলেই আমি বুঝতে পারবো, তা নাহলে বুঝতে পারবো না। তা আমি এখন ফ্রি কোয়ান্টিটি দিয়ে দিলাম ভি। তারপরে রয়েছে ডিসকাউন্ট, আইটেম ডিসকাউন্টের দুটো, এখানে আইটেম ডিসকাউন্ট 1 রয়েছে, এটা রয়েছে আইটেম ডিসকাউন্ট 2, তাহলে আমি আইটেম ডিসকাউন্ট 1 দিচ্ছি। আইটেম ডিসকাউন্ট কোথায় রয়েছে আবার গিয়ে ওখানে দেখে নিই। আইটেম ডিসকাউন্ট রয়েছে ডাব্লিউতে, তাহলে এখানে বসালাম ডাব্লিউ। এবারে কারোর সেকেন্ড ডিসকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে সেকেন্ড ডিসকাউন্ট আমি বসিয়ে দেব এখানে, তাহলে এক্স হবে। এটা দেখে নিতে হবে কোথায় থাকে।
তাহলে এরপরে আমি কি করছি না, এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি এসকেপ কি দিয়ে বেরিয়ে যাচ্ছি, এসকেপ দিলাম, এসকেপ দিলে আমি এখান থেকে বেরিয়ে যাব, এসকেপ, আবার এসকেপ। এরপরে আমার এক্সেল ফাইলটা কোন জায়গায় আছে, আমি এক্সেল ফাইলটা নিশ্চয়ই মেল থেকে ডাউনলোড করে রাখবো, তো সেটা রাখলে সম্ভবত এটা থাকে ডাউনলোডের ভেতরে। তো কোথায় আছে সেখানে আগে ফাইলটা দেখে নেবো। সেই মতন আমি ট্রানজেকশানে গেলাম, ট্রানজেকশানে গিয়ে চলে আসছি ট্রানজেকশান ইম্পোর্ট, ট্রানজেকশান ইম্পোর্টে গিয়ে এক্সেল ডিবিএফ সিএসবির যে লাইনটা, এই লাইনটা আমি সিলেক্ট করলাম। করবার পরে একটা উইন্ডো খুলবে, এই উইন্ডোতে দেখাচ্ছে যে আমার এখানে মেথডের নামগুলো দেখাচ্ছে। তো আমি এখন কোনটা ক্রিয়েট করলাম, এফডিডি। তো এফডিডি আমি সিলেক্ট করলাম, করবার পরে এন্টার, এন্টার করবার পরে এই যে লাইনটা এখানে দেখুন ইম্পোর্ট ফাইল, এই ফাইলটা কোথায় আছে এটা আমাকে সিলেক্ট করে দিতে হয়। তো আমি এখানে যদি নো করি তাহলে আমার এখানে স্ক্রিনটা খুললো, এখান থেকে আমাকে ডাউনলোডে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে আমি লাস্ট ফাইল যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। তাহলে এটা আমি সিলেক্ট করে নিলাম, সঙ্গে সঙ্গে এখানে তার লোকেশনটা বসে গেল। তাহলে আমার আর কিছু চেঞ্জ করবার দরকার নেই। এরপরে এখানে থাকবে পারচেস, এখানে থাকবে হোলসেল, এইখানে থাকবে বিল, এখানে হোল্ডের জায়গায় থাকবে নো, এখানে রিপ্লেসমেন্টের জায়গায় এমআরপি বা জি রেট এগুলো কিছু চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। এইখানটায় আমি দেবো এন্ট্রি ডেট, কোন ডেটে আমি এন্ট্রি করতে চাইছি সেই ডেটটা, যেমন বিল ম্যানুয়ালি এন্ট্রি করবার সময় এন্ট্রি ডেট দিতে হয়, এখানেও ঠিক তাই দিলাম। এখানে নেম থাকবে, এখানে নেম থাকবে, এখানে আনম্যাচড থাকবে, এন্টার করলাম, অ্যাকসেপ্ট করলাম। বিলটা আমার লোকাল বিল, অথবা আমি লোকাল সিলেক্ট করলাম। এখানে পার্টির নাম ফেয়ারটেল ডিস্ট্রিবিউটার নিয়েছিলাম, তাই ফেয়ারটেল ডিস্ট্রিবিউটার সিলেক্ট করলাম। এখানে আমার চলে এলো আইটেমের নাম, এই আইটেমের নাম আমাকে একবার ম্যাপিং করাতে হয়। ম্যাপিং মানে কি, যে পার্টির কাছ থেকে বিলটা এসছে সেই পার্টির কাছে কি নামে আইটেমটা সেভ রয়েছে আর আমার সফটওয়্যারে কি নামে সেভ রয়েছে, তো এটা জাস্ট আমাকে চিনিয়ে দিতে হবে। তো এর জন্য আমি কি করব, এন্টার করলাম। দেখুন এখানে ওপরে দেখাচ্ছে যে নামে পার্টির কাছে রয়েছে আর আমার কাছে কি নামে রয়েছে। তাহলে আমার কাছে যেটা রয়েছে আমি এটা সিলেক্ট করলাম। এখানে ডিফারেন্স কি আছে না, এই জায়গাতে একটা ড্যাশ দেওয়া রয়েছে, এখানে সেটা নেই। এখানে ট্যাব লেখা রয়েছে, ওখানে ট্যাব লেখা নেই, এই ডিফারেন্স। তো আমি এটা সিলেক্ট করলাম যে এটাই ওই আইটেম, বসে গেছে। তারপরে আবার এন্টার করলাম, কি আছে উপরের আইটেমের নাম রয়েছে, সেখানে জেল বলে কিছু লেখা নেই, 15 mg লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে জেল। এন্টার করে সিলেক্ট করে দিলাম, দুটো আইটেম সেম। এখানে এন্টার করলাম, এটা আর উপরেরটা ডিফারেন্স যেটুকু রয়েছে সেটা দেখে নিয়ে যে এইটা হবে না এইটা হবে, সিলেক্ট করলাম, হয়ে গেল। এগুলো যখন সমস্ত সিলেক্ট হয়ে গেল তখন আমি এসকেপ করলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা আইটেমের জন্য একবারই করতে হবে, দ্বিতীয়বার করতে হবে না, দ্বিতীয়বার অটোমেটিকলি ওটা নিয়ে নেবে। এসকেপ করলাম, এখানে ইয়েস করছি, এখানে অ্যাকসেপ্ট করছি। দেখুন ওখানে মাত্র 3টে আইটেমকে আমাকে ম্যাপিং করতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার সমস্ত বসে গেছে। এবারে আমাকে এখানে এন্ট্রি নাম্বার আমি যে হিসাবে দিই সেই হিসেবে আমি 1 2 3 4 যেরকম নাম্বার আসবে আপনার সেরকম দিয়ে এখানে পারচেস বিলের নাম্বার দিয়ে দিলাম, এন্টার এন্টার। এই স্ক্রিনটা এলে এই স্ক্রিনে আমি জাস্ট মিলিয়ে দেখতে পারি, দরকার নেই। এখানে আমি এসকেপ করে দিচ্ছি, চলে এলো আমার এখানে। দেখুন বিল ভ্যালু ক্যালকুলেট হয়ে গেছে, ডিসকাউন্ট ক্যালকুলেট হয়ে গেছে। এখানে আমি এন্টার এন্টার করে বিল সেভ করি, সেভাবে